হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে। তো গাইজ, এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর এখন থেকেই আমি আমার আজকের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শীতের বেলা আপনারা তো সবাই জানেন, দিন ছোট রাত বড়। রাত হয়তো বা খুব বেশি তাড়াতাড়ি কাটে না, কিন্তু দিনটা খুব তাড়াতাড়ি কেটে যায়। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সব কাজ সেরে নিতে হয়। তো আজকে ভাবলাম একটু মোছামুছির কাজটা করি আগে, তারপরে হচ্ছে রান্নার রুমের দিকে যাব। আর বড় মেয়েটা উপবাস রয়েছে, আর ও যেদিন উপবাস থাকে সেদিন ঘরের প্রায় কাজই কিন্তু ও করে, কারণ ওই কাজগুলো করে হচ্ছে সময়টা কাটায়, সেই কারণে কাজ করতে থাকে। আর আজকে আশা করছি ও আমাকে অনেকটা হেল্প করবে, সেই কারণেই বললাম কথাটা। আমি দুপুরের রান্নাটা করব। তো এই মোছামুছির কাজগুলো আমি এখন করে নিচ্ছি, তারপরে হচ্ছে রান্নার রুমের দিকে চলে যাব। এদিকে আমার মেজো মেয়েটা, তোমাদের তো আগেও বলেছি, ও একটু অগোছালো টাইপের। তো ওকে এত বললাম যে টেবিলটা একটু পরিষ্কার করো, কিন্তু সেটা করেনি, আমাকেই করে নিতে হচ্ছে। কিন্তু বড় মেয়েটা মোটামুটি কাজবাজ করে, রুমের মধ্যে অনেক কাজই করে। এখানে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে রেখে এসেছে। এই রুমটা সে গুছগাছ করেছে, তো আমি টেবিলটা একটু মুছে নিলাম প্রতিদিনের মতো। তো এই কাজগুলোই করব এখন। তারপরে তো আরও অনেক কাজ রয়েছে, তো ফুলটা জায়গা মতো রেখে দিলাম। আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, প্রতিদিনের মতো যারা নতুন আসছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে। প্রতিদিন তোমরা যেভাবে করে থাকো, আর আমিও তোমাদের ভিডিওতে গিয়ে লাইক দিয়ে আসবো, ভিডিওটা কন্টিনিউ করে আসবো। আমার বন্ধুরা, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। সবার কমেন্ট পড়তে পারি না তা নয়, সবার কমেন্ট পড়ি, এবং সেই ভিডিওতে আবার আমি চলেও যাই পরে দেখে। আর আমি হচ্ছে সারাদিনে কোনো ভিডিও খুব বেশি দেখি না, রাতে বা দিনে যখন রান্না করি বা কাজ করি তখন কিন্তু আমি মোবাইলটা চালিয়ে তোমাদের ভিডিও দেখি, আর না হয়তো রাতে বেশিরভাগ সময় ভিডিওগুলো দেখি। সেই কারণে একটু দেরি হতে পারে, কিন্তু অধৈর্য হবে না, আমি চলে যাব সময় মতো তোমাদের বাসায়। আর এই যে দেখো, দুপুরে আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজি করছি, আর সাথে রান্না করব শালগম রান্না করব আলু দিয়ে, সাথে থাকবে আর একটা ভাজি আর কি, করলা ভাজি থাকবে আলু দিয়ে, যেটা আমাদের খুব পছন্দের। আমার করলাটা বেশি ভালো লাগে হচ্ছে ঝোল, আমার হাজব্যান্ড পছন্দ করে ভাজি, তো ওনার জন্য আজকে ভাজি করব। আবার ননদ জামাই আছে, সেও খাবে দুপুরবেলা, কারণ আমার ননদ হচ্ছে একাদশী থাকবে, সেই কারণে হচ্ছে সে নিরামিষ খাবে না, আমার কাছে আসবে। আর আমার বড় মেয়েটা তো খাবেই না, নির্জলা উপবাস থাকবে একদম, মানে জলও মুখে দেবে না। কাল হচ্ছে খাবে, পুরো দিনটাও না খেয়ে থাকবে, কিন্তু আমার ননদ ফল খেয়ে তারপরে উপোসটা রাখবে আর কি। কিন্তু আমার মেয়েটা হচ্ছে তোমার একদম নির্জলা থাকবে। আর হাফ দিন ছিল হচ্ছে আমার ছোট মেয়েটা উপোস, আর আমার মেজো মেয়েটা উপোস থাকেনি আজকে। ও বলেছে পরবর্তী যেটা থাকবে সেটা আর কি পালন করবে, একাদশী। আর এই যে বড় মেয়েটা এখন স্নানে যাবে, তো আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে দেবো, আর ও বললো মুছে নেবে। ও মুছে আবার এদিকে কিছু কাজ করবে, ওর পূজার আয়োজন করবে, সেই কারণে হচ্ছে ও এখন স্নানে যাবে, তো রুমটা মুছবে, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমি ওই ফাঁকে হচ্ছে রান্নাও করছিলাম, আবার হচ্ছে এই কাজগুলোও করছিলাম, সব কাজ একসাথে করছিলাম। আমি তোমাদের তো একদিন কথাটা বলেছি যে আমি যে কোনো একটা কাজে লিপ্ত থাকি না, আমি আসলে একসাথে হাজারটা কাজ করতে সক্ষম, মানে এক কাজে বসে থাকি না, এখন এটা করছি একটু পরে ওটা করছি এরকম নয়, মানে রান্না করছি ফাঁকে আবার অন্য কাজগুলোও সেরে নেই, মানে একসঙ্গে সব কাজ হয়ে যায় আমার তাড়াতাড়ি করে। আমার যে কোনো কাজ খুব দ্রুত আমি করতে পারি, এটা ভগবানের একটা আশীর্বাদ বলতে পারো। অনেক কাজ আমি তাড়াতাড়ি করতে পারি, হয়তোবা আমার কাজগুলো অত সুন্দর হয় না। আর অনেকের কাজ আছে যে একটা কাজ হয়তোবা 1 ঘন্টা খানেক লাগিয়ে কাজটা করবে, কিন্তু খুব ফ্রেশ হবে কাজটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের কাজ। আমার ছোট বোনটা কিন্তু এরকম, মানে আমার ছোট যেজন, একদম ছোট বোনটার কথা বলছি না, আমার ছোট যে বোনটা, আমরা তো 5 বোন, তো আমার ওই ছোট বোনটা হচ্ছে একটা কাজ 1 ঘন্টা লাগিয়ে করে, কিন্তু খুব ফ্রেশভাবে কাজটা করে, খুব সুন্দর হয়। আমি একটা রুম হয়তো বা 5 মিনিটের মধ্যে ঝাড়ু দিয়ে আসবো, কিন্তু সে হয়তো বা 30 মিনিট লাগিয়ে দেবে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু সেই রুমটা ঝাড়ু দেওয়ার পরে বোঝা যায় যে খুব সুন্দরভাবে দিয়েছে। তো যাই হোক, এদিকে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে। আজকে ভালো কিছু রান্না করিনি, তারপর ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছের ডিম, করলা ভাজি,
শালগম, আলু ভর্তা খুব ভালোই লেগেছিলো। আজকে আলুর ভর্তাটা বেশি ভালো লেগেছিলো আমার, নতুন আলু, কিন্তু বড় মেয়েটা খাবে না, ওর সামনে খাচ্ছিলাম, খুব খারাপ লাগছিল। আমাদের কিছু নিয়মকানুন রয়েছে, প্রত্যেক দিন বা প্রত্যেক সময় কিন্তু উপবাস থাকা যায় না, কিছু নিয়মকানুন পালন করেই কিন্তু থাকতে হয়। তো সেই জন্য আমি থাকতে পারিনি, পরবর্তীতে আশা করছি থাকতে পারবো। সামনের মাসে আরও অনেকগুলো উপোস রয়েছে। তো এই যে বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড এবং আমার বড় মেয়েটা মার্কেটে চলে এসেছে। ও এভাবে উপোস থাকে দেখে ওর বাবার খুব খারাপ লাগে, মানে ওনার কষ্ট হয় বেশি। আমি বলি না থাক, অভ্যাস করুক, আর মেয়েটাও চায় যে আমি এভাবে কাজ করতে চাই, কিন্তু ওর বাবার খুব কষ্ট হয়। ওর বাবা হচ্ছে মেয়েদেরকে খুব ভালোবাসে, উনি ওদের কষ্ট সহ্য করতে পারেন না আসলে। এত সময় উপবাস থাকবে, তো সেই কারণে উনি বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর তোমার জন্য ফল ফ্রুট কিনে আনি, পূজার জন্য লাগবে বা আমাদের বাজার লাগবে কিছু, তো সেগুলো নিয়ে আসবে। এই জন্য ওর যাতে একটু কষ্ট কম হয়, ওকে একটু ব্যস্ত রাখার জন্য ওর বাবা স্বপ্নে চলে গেছে। আর এই স্বপ্নে আমাদের কাট করা আছে, আমরা এখানেই বেশিরভাগ সময় বাজার করি, বেশিরভাগই এখান থেকেই আমরা সব বাজার করি। তো সেই কারণে এখানে সবাই আমাদের চেনে। এটা হচ্ছে বাসাবোতে যে বড় স্বপ্ন শপিং মল, তো এখানে চলে এসেছে। একাধারে এখানে অনেক কিছু রয়েছে, এখানে আড়ং আছে, এখানে বড় মার্কেট আছে, এখানে এত বড় স্বপ্ন, বিশাল বড় মার্কেট আমাদের এখানে। তো ওখানে আমরা সব কিছু করি, ওখানে কমিউনিটি সেন্টারও রয়েছে, একই জায়গায় অনেক কিছু কিন্তু রয়েছে। তো আমরা বহুত বছর ধরে এই স্বপ্নটা যখন থেকে তৈরি হয়, ঠিক তখন থেকে আমরা এখানেই মার্কেটিংটা করি, সব কিছু আর কি, বাজারঘাট যা লাগে, অল্প অল্প কিছু লাগলে তখন আমি এখান থেকে নিয়ে আসি, দোকান থেকে, মুদি দোকান থেকে, আর এমনি সব কিছু এখান থেকেই আনা হয়। তো দেখো এই যে ভুরে ভুরে নুডলস নিয়ে এসেছে, প্রচুর পরিমাণে নুডলস খায় আমার মেয়েরা, ডিম খায়, তোমরা আমার বেশিরভাগ ভিডিওতে দেখে থাকবে, প্রচুর ডিম খায় ওরা। আমার ছোটো মেয়েটা তো ডিম খেতে খেতে একবার অ্যালার্জি হয়ে গেছিলো, একদম কি বলবো, প্রচুর অ্যালার্জি ছিল ওর। তো ডাক্তার দেখানোর পরে বললো ওকে ডিম কম খাওয়াতে, তো সেই কারণে এখন একটু কম খায়, কিন্তু ডিম কম খাওয়া হয় না বাসায় আর কি। তো এই যে দই আনা হয়েছে, একটা আমাদের জন্য, একটা আমার বাড়ি এলি দই খেতে চেয়েছিল, উনি অসুস্থ, অহনার বাবার বাজার উনি খুব পছন্দ করে, তো সেই কারণে বলে দিয়েছিল অহনা তোর বাবা দই নিয়ে আসে যেন আমার জন্য, তো ওনার জন্য একটা আনা হয়েছে, আমাদের জন্য একটা আনা হয়েছে, ওনাকে পাঠিয়ে দেবো একটু পরে। আর এই যে আমার বড় মেয়েটা উপবাস ছিল, সেই কারণে খেজুর, তারপরে আপেল ওর জন্য আনা হয়েছে, ওর পূজাতে লাগবে যা যা আর কি, ওর জন্য কিছু ফ্রুটস আনা হয়েছে, যদিও ও কিছুই খাবে না, তো কালকে লাগবে ওর প্রসাদ দিতে, সেই কারণে। তো গাইজ আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভ কামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, আমি কাল চেষ্টা করব আবার নতুন আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার। ততক্ষণ তোমরা ভালো থাকো, টাটা, বাই বাই।